হাত খরচের টাকা নিয়ে ঝগড়া, ডিপ ফ্রিজে মায়ের মরদেহ, দুপচাঁচিয়ায় সন্তানের হাতে নির্মম হত্যা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা, যা আমাদের সমাজের অবক্ষয় এবং পারিবারিক মানসিকতার জটিল এক চিত্র ফুটিয়ে তুলেছে। ছোট্ট একটি বিষয়, হাত খরচের টাকা নিয়ে দীর্ঘদিনের মনোমালিন্য, সেই মনোমালিন্য থেকে এক মায়ের জীবন চলে যাওয়া এবং ছেলের হাতে চিরতরে স্তব্ধ হয়ে যাওয়া তার হাসি মুখ। এই নির্মম হত্যাকাণ্ডে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকার আজিজিয়া মঞ্জিলের বসবাসকারী সালমা খাতুন ছিলেন একজন বিদুষী নারী এবং দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তিনি নিজ পরিবারের এক মমতাময়ী মা ছিলেন, যিনি প্রতিদিনই তার সন্তানদের নিয়ে নানা ভাবনায় সময় কাটাতেন। কিন্তু সেই সন্তানের হাতেই তাকে প্রাণ হারাতে হলো। হাত খরচের টাকার দ্বন্দ্বের জেরে ছোট ছেলে সাদ বিন আরজুর রহমান পরিকল্পনা করে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং হত্যা পরবর্তী ঘটনা ডাকাতির ছক কেটে সাজানোর চেষ্টা করে। র্যাব 12 বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, তদন্তে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের আসল ঘটনা বেরিয়ে আসে। গতকালকে বিকাল থেকে এটার পূর্ণ তদন্তে আমরা নামি এবং তো করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। তখন আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় পরিবারের সদস্যদের প্রতি, এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল, ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে। এর চাবি 3টা ছিল, 2টা বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা তার ছোট ছেলের কাছে থাকতো। এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর সেখানে ছিল। এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা সাদ মানে ছোট ছেলে যে সাদ, সেই প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর তার মামারা আসে, এসে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। তো এর প্রেক্ষিতে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম এইভাবে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এখন এরপরে আমরা গতকালকে রাতে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল। ছোট ছেলে সাদ মা সালমা খাতুনকে হত্যা করে আলমারি এবং আসবাবপত্রে কুঠারের আঘাত করে ডাকাতির ছদ্মবেশ তৈরি করতে চেষ্টা করে। এই ঘটনার পেছনে আমাদের সমাজের মূল্যবোধের অবক্ষয় এবং সম্পর্কের টানাপোড়েনের চিত্র প্রতিফলিত হয়। বর্তমান সমাজে অর্থনৈতিক সমস্যার পাশাপাশি পারিবারিক অবিচার এবং চাপাচাপির প্রভাব যুব সমাজের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলছে। এই ধরনের মর্মান্তিক ঘটনায় পরিবারের মানসিক দ্বন্দ্ব, বিশ্বাসের অভাব এবং নৈতিক শিক্ষার অভাবে কতটা মানবিক অবক্ষয়ের দিকে ধাবিত হতে পারে তার একটি ভয়ানক চিত্র ফুটে উঠেছে। এই ধরনের ঘটনার মূল কারণ শুধুমাত্র আর্থিক চাপ নয়, বরং পারিবারিক সুশিক্ষা ও মানসিক প্রশান্তির অভাবও এর পেছনে কাজ করে। এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক অবক্ষয় রোধে সতর্ক হতে হবে। পরিবারে মানবিক সম্পর্কে গুরুত্ব বোঝানো, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং তাদের মানসিক অবস্থা বুঝতে সচেতন থাকতে হবে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক ও সামাজিক মেলবন্ধনের গুরুত্ব। শুধুমাত্র টাকার অঙ্ক দিয়ে নয়, বরং পরিবারের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও স্নেহই পারিবারিক শান্তি ও সম্প্রীতির মূল মন্ত্র। সন্তানদের মানসিক বিকাশে যথাযথ দিক নির্দেশনা, ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি এবং সমস্যাগুলি পরস্পরের সঙ্গে আলোচনা করে সমাধান করার মনোভাব গড়ে তুলতে হবে।
সামাজিক অবক্ষয় রোধে আমাদের পরিবারগুলোকে হতে হবে সচেতন, সামাজিকভাবে সহনশীল এবং মূল্যবোধে শক্তিশালী। পথিক টিভি নিউজ ডেস্ক।